মুস্তাফিজ আর নাহিদ রানা পিএসএল এই দুইজন খেলতে যাবেন নাকি যাবেন না, এটা নিয়ে আসলে অনেক ধরনের একটা প্রশ্ন ছিল। কারণ এই টি-20 যে সিরিজটা আছে সামনে, সেই সিরিজের দলে তাদের দুইজনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলভুক্ত করেনি। তাই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল যে তারা কি তাহলে আবারও পিএসএল খেলতে যাচ্ছিলেন কিনা। এমনকি অনেকে আমরা ধরেই নিয়েছিলাম একরকম যে নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান তারা দুইজন আবারও পিএসএল খেলতে যাচ্ছেন। এই পুরো ব্যাপারটা পরিষ্কার বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেরাই করে দিয়েছে এবং অফিসিয়ালি একটা বক্তব্য অল্প কিছু সময় আগে, আমি যখন কথা বলছি তার ঠিক 10 মিনিট মতো আগে, তার একটা প্রেস রিলিজ দিয়েছে। ওয়াও, সো ক্লিন। ডায়লগস মানে ক্লিন, ক্লিন মানে ডায়লগস। যেখানে মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানাকে তারা এনওসি দিচ্ছে না, পরের যে অপশনটা আছে, মানে পরের যতটুকু পিএসএল এর অংশ আছে সেটার জন্য তারা এনওসি পাচ্ছেন না। কেন আসলে এনওসি পাচ্ছেন না সেটার কারণও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাখ্যা করেছে। এখানে মূলত মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা তাদের দুজনের জন্য ঠিক দুটো আলাদা কারণ দেখানো হয়েছে। মুস্তাফিজুর রহমানের জন্য ঠিক যেই কথাটা বলা হয়েছে আমি সেটাকে কোট করছি, তারপরে আমি আপনাদেরকে বলছি। সেটি বলছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড wishes to inform that following the conclusion of the third ODI against নিউজিল্যান্ড, অর্থাৎ নিউজিল্যান্ডের এই তৃতীয় যে ম্যাচ, সেই ম্যাচটা শেষ করে টিমস মেডিকেল স্টাফ, যারা মেডিকেল ডিপার্টমেন্টের সদস্য রয়েছেন, তারা মনে করছেন দ্য কন্ডিশন অফ দ্য ন্যাশনাল টিম পেস বোলার মুস্তাফিজুর রহমান, তাদের মুস্তাফিজুর রহমানকে ঠিক ভালো করে স্ক্যান করা প্রয়োজন। কারণ আমরা জানি যে প্রথম 2 ম্যাচে কিন্তু তিনি ব্যথার কারণে খেলতে পারেননি। তাই তার মতো একজন বলারের ব্যাপারে তো আসলে কোনো রিস্ক নেওয়া ঠিক না। সে কারণেই মেডিকেল টিম মনে করছে তার পুরোপুরি স্ক্যান করা দরকার এবং স্ক্যান করার পরে তার একটা রিহ্যাব প্রসেস, অর্থাৎ যতটুকুই সমস্যা থাকুক সেটা একেবারে ছোট হলেও যাতে সেটাকে ইগনোর করা না হয়, সেটাকে একটা লম্বা সময় ধরে তিনি যাতে বিশ্রাম নিয়ে যতটুকু রিহ্যাব দরকার, সেই সমস্যা সমাধানে যা কিছু করার দরকার সেটা যাতে করতে পারেন। এবং সেটার জন্যই মুস্তাফিজুর রহমানের যে এনওসি দেওয়া ছিল, মুস্তাফিজের এনওসিটা আসলে পুরো পিএসএল এর জন্যই দেওয়া ছিল, সেই এনওসিটা প্রত্যাহার করা হয়েছে। আর নাহিদ রানার ক্ষেত্রে বিষয়টি আবার একটু ভিন্ন। নাহিদ রানার ব্যাপারটা হচ্ছে নাহিদ রানা ফিট আছেন, ভালো আছেন, ভালো শেপে আছেন, কিন্তু একই সাথে যে ব্যাপারটা আমরা সবসময় বলি যে যেহেতু অনেক গতি তিনি দিতে পারেন, অনেক লম্বা রেসের ঘোড়া বলা হয় তাকে, তাই খুব স্বাভাবিকভাবেই বিশ্রাম নিয়ে নিয়ে খেলাটাও নাহিদ রানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এই সিরিজে তিনি 3টি ম্যাচই খেলেছেন এবং 50 ওভারের ম্যাচ, এবং আমরা জানি যে তীব্র গরম ছিল, আবহাওয়ার আর্দ্রতার পরিমাণ অনেক বেশি ছিল, সবকিছু মিলিয়ে তিনি সুপার ফিট আছেন, সেজন্য তার কোনো সমস্যা হয়নি। কিন্তু তারও কিন্তু বিশ্রাম দরকার। যেহেতু খুব অল্প সময়ের ব্যবধানেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ আছে, তাই সেই টেস্ট সিরিজে যাতে নাহিদ রানা খুব ভালো শেপে থাকতে পারেন, সেজন্য কিন্তু তার আগে তার একটা বিশ্রাম দরকার আছে, সেই টেস্টের জন্য প্রস্তুতি দরকার আছে। অর্থাৎ লাল বলের প্রস্তুতির ব্যাপারটা তো আলাদা, আপনারা এটা নিশ্চয়ই সবাই বোঝেন যে সাদা বল এবং লাল বলের প্রিপারেশন সম্পূর্ণ আলাদা। তাই লাল বলের ওই প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু নাহিদ রানার একটা সময় দরকার। কারণ পাকিস্তানের বিপক্ষে যদি টেস্ট আপনাকে জিততে হয়, নাহিদ রানাকে পারফর্ম করতে হবে। খুব স্বাভাবিকভাবে আলটিমেটলি এই জায়গাগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থানটা একেবারেই ক্লিয়ার করেছে এবং সেই ক্লিয়ার করার মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে যে পিএসএল এর বাকি অংশে মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা তারা দুইজন খেলতে যাচ্ছেন না। তাই খুব স্বাভাবিকভাবে এটা পরিষ্কার। আর বাকি যে ক্রিকেটাররা গিয়েছিলেন, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শরীফুল ইসলাম, তারা তো টি-20 সিরিজে আছেনই, তাই তাদের যাওয়ার আর কোনো প্রশ্ন থাকছে না। চট্টগ্রামের সাগরিকায় আমরা এখনও কাজ করছি আপনাদেরকে সবশেষ আপডেট জানিয়ে দেওয়ার জন্য, এবং ঠিক সেই প্রেস বক্সে বসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কেন মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানাকে ছাড়ছে না সেটার কারণ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।